হ্যালো ভিউয়ার্স, জানি না কে কোথা থেকে ভিডিওটা দেখছো, তবে যে যেখান থেকে দেখুন না কেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ভালোবাসার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভগবতপুর কুমির প্রকল্প, এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলো বাকি কথা যেতে যেতেই হবে, লেটস গো। নদীর নাম মৃদঙ্গ ভাঙা। বহুদিন ধরে বয়ে চলা এই নদীর তীরে গড়ে উঠেছে পাথর প্রতিমা, যার উত্তরে মথুরাপুর, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে সুন্দরবন এবং পশ্চিমে নামখানা অবস্থিত। প্রাচীনকালে সুন্দরবনের নদীগুলির ক্ষয়কার্যের ফলে বয়ে আনা পলি এবং জোয়ার ভাটা প্রবাহের ফলে এই বদ্বীপটির সৃষ্টি হয়েছিল। এই অঞ্চলে যাত্রাপালা এবং গাজন গান পশ্চিমবঙ্গের সর্বত্র বিখ্যাত। আর এই পাথর প্রতিমা থেকে ঠিক 15 কিলোমিটার দূরে ভগবতপুর গ্রামে গড়ে উঠেছে এই কুমির প্রকল্প। দুপুরে খাওয়া দাওয়া করার পর কাকদ্বীপ গঙ্গাধরপুর রোড ধরে ছুটে চলেছি সেই দিকে। আপনারা কিভাবে কুমির প্রকল্পে আসবেন তা এখন জানিয়ে দিচ্ছি আমি। কলকাতা থেকে সরাসরি কিংবা কাকদ্বীপ থেকে ভগবতপুরে আসতে পারবেন আপনারা। যেখান থেকেই আসুন না কেন নামতে হবে পাথর বাজারে। কলকাতা থেকে ভগবতপুরের দূরত্ব 122 কিলোমিটার এবং কাকদ্বীপ থেকে দূরত্ব 33 কিলোমিটার। এই রোডে অগণিত বাস চলে এবং ভাড়াও খুব বেশি নয়। কাকদ্বীপ থেকে মাত্র 15 কিলোমিটার রাস্তা অতিক্রম করলেই চোখে পড়ে গঙ্গাধরপুর সপ্তমুখী সেতু। কাকদ্বীপ থেকে আমরা 15 কিলোমিটার রাস্তা জার্নি করেছি এবং এখানে আমাদের সময় লেগেছে 20 মিনিট। এখন আমরা পৌঁছেছি গঙ্গাধরপুর ব্রিজে। এইখান থেকে কুমির প্রকল্প অর্থাৎ ভগবতপুর কুমির প্রকল্প এখান থেকে আরও 18 কিলোমিটার রাস্তা। গঙ্গাধরপুর সেতু অতিক্রম করে ছুটে চললাম পাথর বাজারের রুট। দেখতে দেখতে পাথর বাজারে পৌঁছেও গেলাম। পাথর বাজার অতিক্রম করে ভগবতপুর ব্রিজে এসে পৌঁছালাম। তো বন্ধুরা, এখন আমরা এসেছি ভগবতপুর ব্রিজে। তো গঙ্গাধরপুর ব্রিজ থেকে এই পর্যন্ত আমাদের সময় লেগেছে 40 মিনিট, এবং এখান থেকে আর খুব কাছে আর একটুখানি গেলে আমরা অলরেডি পৌঁছে যাব যেখানে আমাদের ডেস্টিনেশন, মানে আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তো আপনারা যদি কোনোদিন এখানে আসেন এই জায়গাটা, এখান থেকে এই যে মনোরম পরিবেশটা আমি আপনাদের বলে বোঝাতে পারছি না। যদি কোনোদিন আসেন একটু দেখে নেবেন, জাস্ট একটা ওয়াও লুক আছে। আপনারা যারা এখানে রাত্রি যাপন করতে চান তারা এই পাশের হোটেলে থাকতে পারেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই কুমিরের খামারে, এবং বাকিটা দেখতে থাকুন। ভগবতপুর থেকে স্বাগতম জানাচ্ছি, আমি মুশিবুর রহমান। আমি দাঁড়িয়ে আছি এখন ভগবতপুর কুমির প্রকল্পের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি পৌঁছে গেছি এখানে। আমি একটি বিশেষ উদ্দেশ্যে আজকের এখানে এসেছি। আজকে আপনাদের দেখাবো ভগবতপুর কুমির প্রকল্প, এবং এই কুমির প্রকল্পের ভিতরে কি আছে চলো আমরা দেখে নেব। এখন 10 টাকা নিল টিকিট মূল্য, এখানে 10 টাকা, এবং গাড়ি পার্কিংয়ে 10 টাকা। মোট যদি গাড়ি নিয়ে আসেন 10 টাকা চার্জ দিতে হয়। তো চলো এখন সামনে যাবো, কি আছে দেখবো।
এখানে এসে আমি যেটা বুঝতে পারলাম এবং একটা সাবধান এবং সতর্কবার্তা দেওয়ালের সব জায়গাতে লেখা আছে যে প্রাচীরের উপরে ওঠা যাবে না এবং কুমিরের ঢিল বা পাথর ছুঁড়ে বিরক্ত করা যাবে না। এটা এখানে দণ্ডনীয় অপরাধ এবং যদি এটা করা আপনাদের মধ্যে কেউ এটা করেন তাহলে এখানে জরিমানা পর্যন্ত হতে পারে এবং আইনত আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি শীতকালে আসেন তাহলে ব্যাপারটা খুব ভালো হয়। তার কারণ শীতকালে কুমির জল থেকে উঠে ডাঙায় চলে আসে এবং কুমিরের যে দৃশ্যটা বা কুমির যে কতগুলো কি আছে কত বড় কি ব্যাপার সেগুলো আপনারা একটু ভালো করে প্রত্যক্ষ করতে পারবেন। আর আমরা যে সময় এসেছি এখন কুমিরগুলো জলের মধ্যে আছে সেই জন্য ভালো করে দেখাতে পাচ্ছি না। তো চেষ্টা করব যতটা আপনাদের সামনে উপস্থাপন করা যায় সেইভাবে চেষ্টা করব। দুঃখের সঙ্গেও হলেও জানাতে বাধ্য হচ্ছি, কারণ আমরা এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করেছি কুমির দেখবো বলে এবং আপনাদের সামনে উপস্থাপন করবো বলে, কিন্তু দুর্ভাগ্যবশত কুমিরগুলো জলের মধ্যে ডুবে আছে এবং অনেক চেষ্টা করেছি, অনেকক্ষণ ধরে ওয়েট করেছি, ওঠেনি। তাই আপনাদের কাছে আমি ক্ষমা চাই নিচ্ছি। যদি কোনো সময় ওপরওয়ালা আবার আমার এখানে নিয়ে এসে তো আপনাদের সামনে জিনিসটা উপস্থাপন করবো বা তুলে ধরবো। আজকের এই পর্যন্ত ব্যাস।